ওয়াল আসর, সময়ের কসম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে যে সময়টা দিয়েছে, হায়াতের জিন্দেগি দিয়েছে, চলার মতো সময় দিয়েছেন, হায়াতের জিন্দেগি দিয়েছেন, এই যে 60-70-এর যে জিন্দেগি পাচ্ছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন এটা দিয়েছেন, এই সময়ের কসম খাইছেন। ওয়াল আসর, সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রহিয়াছে। মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে রহিয়াছে। এখানে সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রহিয়াছে। এই পৃথিবীর জমিনে যত মানুষগুলি রয়েছে, সব মানুষগুলি ক্ষতিগ্রস্তের মধ্যে রহিয়াছে। আপনাদেরকে উদাহরণ দেই। মনে করেন এই মসজিদে আজান হয় 5 ওয়াক্ত 5 বার। মুয়াজ্জিন আপনাকে 5 ওয়াক্ত 5 বার ডাকে, আপনি তো 1 ওয়াক্তও তো সাড়া দেন না। আপনাকে যে সময় দিয়েছেন, প্রথমত সময়ের কসম খাইছেন, দ্বিতীয়ত আমি আল্লাহকে যারা সময় দিবে না তারা ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে মানুষগুলি। নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। এখানে কাউকে একাভাবে বলে নাই, এখানে সব মানুষদেরকে বলতেছেন ক্ষতিগ্রস্ত। মানুষগুলো নিজের কাজে সময় দিচ্ছে, নিজের দিকে সময় দিচ্ছে, নিজের কাজে সময় দিচ্ছে। নিজের বেলায় নিজের কাজে কোনো অবহেলা নাই। অবহেলা শুধু আল্লাহর কাজে দেয় কি দেয় না। মনে করেন এই জুমার দিনে জুমার আজান হয়ে গেল, এই মসজিদটি ভরে যাওয়ার কথা ছিল, এই মসজিদটি ভরে গেল না, তাহলে এখানে বুঝে রাখেন মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে রহিয়াছে। সব মানুষ, দুনিয়ার মানুষ, সব মানুষ ক্ষতিগ্রস্ত। এখানে এই আব্দুল্লাহ অনেক মিয়াজি বাদ নয়, এখানে এই আব্দুল্লাহ অনেক মিয়াজিও ক্ষতিগ্রস্তের মধ্যে রহিয়াছে। যদি ক্ষতিগ্রস্ত তারাই নয়, যদি 4টি টিপস আপনাদেরকে বলবো, পরে আয়াতে আছে, এই 4টি টিপসের মধ্যে যদি আমি যদি থাকি, তাহলে আমি বাদ দিয়া দুনিয়ার জমিনে যত মানুষগুলি আছে, সব মানুষগুলি ক্ষতিগ্রস্তের মধ্যে রহিয়াছে। এখন প্রশ্ন করবেন, হুজুর কারা ক্ষতিগ্রস্ত নয়? ক্ষতিগ্রস্ত তারাই নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ক্ষতিগ্রস্ত তারাই নয়, ওই মানুষগুলি নয়। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইল্লাল্লাযীনা আমানু, আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান যারা এনেছে এবং সৎ কাজ করেছে এবং হকের উপদেশগুলো দিয়েছে এবং ধৈর্যের উপদেশও দিয়েছে, এই 4 শ্রেণীর লোক বাদ দিয়া দুনিয়াতে যত মানুষ আছে, সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রহিয়াছে। এই 4 শ্রেণীর লোক বাদ দিয়া, এই 4 শ্রেণীর ব্যক্তি বাদ দিয়া দুনিয়ার জমিনে যত মানুষগুলি রহিয়াছে, সব মানুষগুলি ক্ষতিগ্রস্তের মধ্যে রহিয়াছে। প্রেমায়ের আমার, এই 4 শ্রেণীর ব্যক্তি বাদ দিয়া দুনিয়ার জমিনে সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রহিয়াছে। এই জন্য খেয়াল করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত দ্বারা বোঝাচ্ছে এই 4 শ্রেণীর মানুষ বাদ দিয়া সব মানুষ ক্ষতিগ্রস্ত। শুধুমাত্র 4 শ্রেণী, ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহর প্রতি ঈমান এনেছে যারা,
ওয়া আমিলুস সলিহাত, সৎ কাজ করেছে, সৎ কর্ম কাজ করেছে এবং হক কথা বলেছে, প্রচার করেছে, এরপর ধৈর্যের উপদেশ দিয়েছে। এই চারটা শ্রেণীর মানুষ বাদ দিয়া দুনিয়ার জমিনে যত মানুষ রয়েছে সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রহিয়াছে। দুনিয়ার মানুষ আপনাকে বলে, আমি আপনাদেরকে উদাহরণ দেই, এই মসজিদে মনে করেন, এই মসজিদে আমি যে মসজিদে আলোচনা করতেছি, এই মসজিদে মনে করেন আসরের আজান দেওয়া হয়েছে। আসরের আজান দেওয়ার পরে দেখা যাচ্ছে মসজিদের ইমাম যিনি নামাজ পড়ায়, মসজিদের মুয়াজ্জিন যিনি আজান দেন, মসজিদের খাদেম যিনি মসজিদ মেরামত করে, খেদমত করে, এই তিনজন ব্যক্তি, আর এলাকার মধ্যে দুইজন আছে, 4, 5, 6, 7, 7-8 জন মিলে নামাজ আদায় করে। তাহলে এই কাতারের মধ্যে দেখবেন কাতারটা ফুল হয়েছে না হয় নাই? আপনারাই বুঝে বলেন। ফুল হয় নাই। কাতারের যে সৌন্দর্য, এই সৌন্দর্য তারা বজায় রাখে নাই। তাহলে এখানেই বুঝে না আল্লাহর ডাকে সাড়া দিল না, নিজের বেলায় সময় দিচ্ছে। এই জন্য নিজের বেলায় সময় দিবেন, এটা মানা করা হয় নাই। নিজের বেলায় সময় দিচ্ছেন, আমি আল্লাহর বেলায় সময় দেওয়া লাগবে। এখন দেখা যায় আল্লাহর বেলায় সময় দেয় না, সে দুনিয়ার বেলায় সময় দেয়। এই জন্য ক্ষতিগ্রস্তের মধ্যে রইয়াছে। এখন দেখবেন ইমানের ক্ষেত্রটা আপনাদেরকে বলি, বুঝিয়ে বলি। এখনকার কি যুগ? প্রযুক্তির যুগ, মিডিয়ার যুগ। এখন দেখেন মিডিয়ার মাধ্যমে মিথ্যা প্রচার করতেছে, আছে না নাই? এখন দেখবেন বলবে আমি এই হোটেল, সামনে আপনাদের যে হোটেল দেখলাম আসার পথে, এই হোটেলে এক ব্যক্তি রয়েছে, ওই ব্যক্তিটি বলতেছে আমি অফিস থেকে আমাকে ফোন দিয়েছে, আমি বলতেছি আর এক ধাপ দিলে আমি অফিস পেয়ে যাব, অথচ ওই হোটেলের মধ্যে সে নাস্তা করতেছে, মিথ্যা বলতেছে। ঠিক কিনা কোন? মিথ্যার যুগ হয়ে গেছে। এই মোবাইল, এই যে মোবাইল দেখতে পাচ্ছেন, এই মোবাইলের কারণে আরো মিথ্যা ছড়াছড়ি বেশি বেড়ে গেছে। বলতেছে আমি এই তো পেয়ে গেছি, অথচ ওই হোটেলের মধ্যে বসে আছে। এরকম মিথ্যাবাদী আছে না নাই? এখন সম্মানিত উপস্থিতি ভাই আমার, এখন আপনাদেরকে বুঝিয়ে বলে, সকালবেলা এক ব্যক্তি কি সুন্দর ফজরের নামাজ পড়লো, জামাতের সাথে নামাজ আদায় করলো। জামাতের সাথে নামাজ আদায় করার পরে সেরকম সকালবেলা হাঁটতেছে, সকাল অবধি সকালবেলা ইমান নিয়ে বের হলো, বিকাল বেলা আর মসজিদে যায় না, নাস্তিক বেঈমান হয়ে গেল। কথা কোন ঠিক কিনা? সকালবেলা ইমান আনলো, সকালবেলা ইমান আনলো, বিকাল বেলা নাস্তিক বেঈমান হয়ে গেল। কথা কোন ঠিক কিনা? আমাদের দেশে দেখবেন ইমান আনে সকালে, বিকালে নাস্তিক বেঈমান হয়ে যায়, আছে না নাই? সকালবেলা ইমান আনে, বিকাল বেলা আবার নাস্তিক হয়ে যায়, মিথ্যা কথা বলে, আছে না নাই? এ ধরনের আছে না নাই? আরে আছে না নাই? কোন কি আমাদের মধ্যেই রহিয়াছে। কথা কোন ঠিক কিনা? মানুষের দেখবেন কেন, নিজেরটা দেখেন। কথা কোন ঠিক কিনা? আপনি মানুষের দেখবেন কেন, নিজেরটা দেখেন, নিজেরটা। আবার দেখবেন প্রিয় উপস্থিতি, অনেকে আল্লাহর সাথে শরীক করে, আছে না নাই?
অনেকে আল্লাহর সাথে শরিক করে, এই ধরনের মানুষ মনে হয় এই এলাকায় নাই। এই ধরনের মানুষ রয়েছে, শুধু আপনাদের না, আমাদের ওইদিকে আছে। শুধু আপনাদের না, আমাদের ওইদিকেও আছে। অনেকে আল্লাহর সাথে শরিক করেন, মাজারে গিয়ে সেজদা দেয়। এই ধরনের আছে না নাই? রয়েছে ভাই, এই ধরনের মানুষও আছে। দেখবেন এরা আল্লাহর সাথে শরিক করে, আর আল্লাহর সাথে যারা শরিক করে এরা আফসোস করবে। এরা কিয়ামতের দিন আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমাদের দিকে একটু তাকান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরেও তাকাবে না। কি জন্য? এই জন্যই তাকাবে না যে তোরা আমার সাথে আরেকজনকে শরিক করিস। এই জিনিসটা খুব খারাপ লাগে। আপনাদেরকে উদাহরণ দেই। মনে করেন আমার বাবা, মনে করেন আমার বাবা বলতে পিতা আমাকে ছোটকাল থেকে মানুষ করছে। তো এখন যদি আমি তার কথা যদি না শুনি, সে তো রাগান্বিত হবে কি হবে না? ছোট থেকে মানুষ করলো, মানুষ করে প্রতিষ্ঠিত করলো, সেই মানুষটার যদি কথা যদি সামান্য কিঞ্চিত পরিমাণ যদি না শুনে সে যদি রাগান্বিত হয়, তাহলে আপনাকে আমাকে উভয় জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করলেন, সেই আল্লাহর সাথেই যদি আমরা শিরক করি, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরে তাকাবে না তাকাবে না? বলেন তো, বুঝিয়ে বলবেন। তাকাবে না। এই তো বুঝছেন, আপনাদের এলাকার সবাই বুঝে ভালো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই জন্য প্রিয় উপস্থিতি, আল্লাহর সাথে শিরক করা যাবে না, আল্লাহর সাথে শিরক করা যাবে না, আল্লাহর নাফরমান বান্দা হওয়া যাবে না। বিপদে পড়ছেন, আল্লাহর কাছে চাইবেন। আপনাকে আমি একটি দোয়া বলে যাই, যাতে করে আপনি আমলে নিতে পারেন। বিপদে পড়ছেন, বলবেন হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এই দোয়াটা বেশি বেশি পড়বেন। বিপদে পড়ছেন, এই দোয়া পড়বেন, আপনার বিপদ দূর হয়ে যাবে। মুসিবতে পড়ছেন, মুসিবত দূর করে দিবে এই দোয়া পড়লে। ঋণগ্রস্ত আছেন, ঋণগ্রস্ত দূর করে দিবে এই দোয়াটা পড়বেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এই দোয়াটা বেশি বেশি পড়বেন। জন্য প্রিয় উপস্থিতি, চাওয়া লাগবে আল্লাহর কাছে নামাজের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহর কাছে নামাজ এবং ধৈর্যের মাধ্যমে, ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা চাইবা। যা চাওয়ার দরকার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়া লাগবে। এরপরে বিপদে আপদে ধৈর্য ধারণ করতে হবে। মুসিবতে সব সময় সর্ব অবস্থায় ধৈর্য ধারণ করতে হবে। এই ধৈর্যের ফল মিষ্টি হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিচ্ছেন, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। নিশ্চয় যারা ধৈর্য ধারণ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই ধৈর্যশীল বান্দা বান্দীদের সাথে থাকি। যারা মুসিবতে বিপদে আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা নামাজের মাধ্যমে চাই এবং ধৈর্য ধারণ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসি এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে রয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ যদি আপনার আমার সাথে থাকে,
পৃথিবীতে কেউ লাগতে পারবে বলে? পৃথিবীতে লাগতে পারবে? পারবে না। যতটুকু সময় আলোচনা করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে আমলে নেওয়ার তৌফিক দান করুন।